নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আজ আমি তোমাদের বাঁধাকপি রেঁধে দেখাবো। তবে এটা আমরা যে সবুজ বাঁধাকপি রাঁধি সেটা নয়। এখন যে বাজারে রেড বাঁধাকপি বলে পাওয়া যায়, আমি সেটাই তোমাদের রেঁধে দেখাবো। যদিও এটা রেড বাঁধাকপি বলে, কিন্তু আদতে দেখতে কিন্তু এটা পার্পেল কালারের। পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব, এবং বাঁধাকপি রান্নাটা কিন্তু পুরোটাই লো ফ্লেমে করতে হবে, না হলে বাঁধাকপি লেগে টেস্টটা নষ্ট হয়ে যাবে। এর জন্য আমি 3টে আলুকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর 2টো টমেটোকে কুচি কুচি করে নিয়েছি। টমেটোগুলো কিন্তু অবশ্যই পাকা আর ডিপ লাল দেখে নেবে। আর এত সুন্দর বাঁধাকপিটা রাঁধতে কিন্তু আমার মোটেই ইচ্ছে করছিল না। এত সুন্দর ফুলের মতন দেখতে যে আমার মনে হচ্ছিল এটাকে আমি ঘরেই সাজিয়ে রাখি। বাঁধাকপি ঝিরিঝিরি করে কেটে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নেবে। বাঁধাকপি রান্নাতে কোনো জলের ব্যবহার আমরা করব না, কারণ বাঁধাকপি যখন কড়াইতে দেব, বাঁধাকপি নিজের থেকেই জল ছেড়ে পুরো রান্নাটাকে সেদ্ধ করতে সাহায্য করবে। এবারে আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হলে প্রথমে আমি আলুর টুকরোগুলো ভেজে নেব। আলুটা ভেজে নেওয়ার পর আমি এর ভেতর জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তারপর আমি 2 ইঞ্চি মতন আদা পেস্ট দিয়ে দেবো। আদাটা নাড়াচাড়া করে যখন আদার কাঁচা গন্ধটা চলে যাবে, তার ভিতর আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর প্রয়োজন মতো নুন, আর 2টো যে টমেটো আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে মশলাটা কষিয়ে নেব। যদি তোমাদের মনে হয় যে মশলা কষাতে গিয়ে নিচে লেগে যাচ্ছে, সেই ক্ষেত্রে তোমরা একটু জল ইউজ করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভেতরে ভাজা আলুর টুকরোগুলো দিয়ে দেব। তারপর অল্প অল্প করে বাঁধাকপি দেব আর নাড়তে থাকবো। আর বাঁধাকপি সম্পূর্ণটা দেওয়া হয়ে গেলে তখন এটাকে ঢেকে দেবো।
বাঁধাকপি ও আলু সিদ্ধ হয়ে গেলে তার ভেতর আমরা 5-6টা কাঁচা লঙ্কার টুকরো, মটরশুঁটি, 1 চামচ চিনি দিয়ে আবার কিছুক্ষণের জন্য এটাকে রান্না হতে দেবো। আর ফ্লেমটা আমরা লোই রাখবো। ঢেকে দিলেও মাঝে মাঝে আপনারা ঢাকনাটা তুলে অবশ্যই বাঁধাকপিটা নেড়ে নেবেন, না হলে বাঁধাকপি নিচে লেগে যেতে পারে। তারপর যখন দেখব যে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে একদম কমে এসেছে এবং তরকারিটা একটা আঠা আঠা ভাব চলে এসছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে, তখন আমরা এই তরকারির ভেতরে বাটা গরম মশলা, 1 চামচ ঘি দিয়ে তরকারিটা নামিয়ে নেব। আমি রান্নায় বাটা গরম মশলা ব্যবহার করি, তোমরা চাইলে গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারো। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আবার চলে আসবো আমি নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আজকের মতন এখানে শেষ করছি।